নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা নতুন কোনো রেসিপি বরণ করতে গিয়ে পুরনো হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যবাহী রেসিপি কিন্তু ভুলতে বসেছি। আজকে আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি আমি শেয়ার করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে মাঝারি সাইজের 1.5 খানা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের টমেটো। এখানে নিয়ে নিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে এর রেসিপিটি দেখতে পারেন। আমরা আম কাসুন্দি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে আমরা সমস্ত উপকরণকে মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর টমেটোটা দেখুন আমি খুব সরু করে কেটেছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন এইভাবেই কেটে নেওয়ার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবার মাছগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমরা আর হাতের সাহায্যে মাখবো না, একটা এরকম চামচ নিয়ে নেবেন, চামচের সাহায্যে খুব হালকা হাতে মাছগুলোর সাথে মশলাটা মিশিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে আগে অনেকখানি সাহস যোগায় এরকম ভিডিওগুলো আপনার কাছে তুলে ধরার জন্য। মাছটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি লাউ পাতা। লাউ পাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এইভাবে 2টো লাউ পাতা নিয়ে নিলাম, তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মাছটা। এখানে কিন্তু অতিরিক্ত মাছের পুরটা আপনারা দেবেন না, তাহলে পাতা থেকে বাইরে চলে আসবে। আমি যেইভাবে পাতাটা মোড়াচ্ছি, চাইলে আপনারা এইভাবেও করতে পারেন, বা আপনারা যদি অন্য কোনোভাবে করে থাকেন সেই পদ্ধতিতেও করতে পারবেন। আমি এখানে আরেকটি পাতা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। এখানে দেখুন আমি একটি পাতাই ব্যবহার করেছি। আপনারা এই ধরনের রেসিপি যদি আরও দেখতে চান, কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন যে কেমন ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে। আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখানোর। পাতাটা আমি কিভাবে মোড়াচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছেন। আপনারা এইভাবে পাতাটা মুড়িয়ে করতে পারেন।
এইভাবে সব কটা তৈরি করে আমি ফিরে আসছি। এখানে সব কটা তৈরি হয়ে গেছে। এবার চলুন এটাকে আমরা ভেজে নেব। তার জন্য আমরা এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। পাতুরিগুলো একে একে বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমরা দুদিকটা ভেজে নেব। নিচের পিঠটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে আমরা উল্টে দেব, যাতে এই দিকটাও সমানভাবে ভাজা হয়। পাতুরিগুলো উল্টে দেওয়ার পরে আমরা আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে নিচের দিকটাও সমানভাবে কুকড হয়। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আশা করি পাতুরিগুলো দেখে বুঝতেই পারছেন একদমই এটা তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। অসাধারণ একটি রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু এই পাতুরি জুড়ি মেলা ভার। লাউ পাতায় মোড়া এই পাতুরিটি এতই অসাধারণ হয় যে অনায়াসেই কিন্তু ভেটকি মাছের পাতুরিকে টেক্কা দিতেই পারে। আমি আপনাদের পাতাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।